আর যে মহিলা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, বিভিন্ন নেশার সাথে লিপ্ত হচ্ছে, নেশা বিক্রয় করার মধ্যে লিপ্ত হচ্ছে এবং বিভিন্ন দেহ ব্যবসার সাথে লিড করতেছে বা নিজের দেহ ব্যবসা করতেছে, এর মধ্যে যদি লিপ্ত হয় তাহলে কি করতে হবে? তাকে বাড়ির মধ্যে কি করতে হবে? বদ্ধ করে রাখতে হবে। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু আসছে। অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড যেটা, সেটা তাকে গৃহবন্দী করে রাখতে হবে তার মৃত্যু পর্যন্ত। মানে কোনো মহিলা যদি ব্যভিচার করে সমাজের মধ্যে, তাকে তার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে সে অন্য কোনো পুরুষের সাথে যে অন্যায় কাজে লিপ্ত না হতে পারে এবং অন্য কোনো পুরুষ তার বাড়িতে এসে অন্যায় কাজের মধ্যে লিপ্ত না হইতে পারে, যাতে করে আমাদের ওই সমস্ত বড় বড় গুনাহগুলো না হয়ে যায়, যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। তার থেকে সব থেকে একটি মারাত্মক গুনাহ হলো ছেলে ছেলেতে মিলামিশা করা এবং মেয়েরা মেয়েদের সাথে মিলামিশা করা। যদি তারা এগুলো করে, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করতে হবে। হালাতে গড়গড়ার যে সময় হয় তার আগ পর্যন্ত মানুষের তওবার দরজা কি থাকে? খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের থেকে কোনো গুনাহ হলো, গুনাহ করার পরে সে সাথে সাথে তওবা করে নিল। এই যে সাথে সাথে শব্দটা, এটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে লাঘব হবে? একদিনের মধ্যে তওবা করতে হবে, নাকি এক সপ্তাহ, নাকি এক মাস, নাকি এক বছর? কিন্তু মুফাসসিররা বলছেন যতক্ষণ পর্যন্ত তার হালাতে গড়গড়া না হচ্ছে। হালাতে গড়গড়া কাকে বলে? হালাতে গড়গড়া হলো মানুষ যেই রূহের কারণে এখন পর্যন্ত বেঁচে আছে, আজরাইলকে দেখার পরে এবং তার রূহ কবজা করার পরে তার রূহ যখন কণ্ঠনালী থেকে বের হয়ে যায়, তখন তার গলার মধ্যে থেকে একটা শব্দ বের হয়। গরু মহিষ যখন জবাই করবেন, করার পর দেখবেন একটা শব্দ হয়। তার মানে কি? তার রূহটা বের হয়ে গিয়েছে, এখন তার বডির যে ভাইব্রেশন আছে, সেই যে বাতাসটা, সেটা বের হয়ে যাচ্ছে। কথা কেমন বোঝা যাচ্ছে? এই অবস্থা আসার আগ পর্যন্ত তার মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এই পর্যন্ত যদি সে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করবে। কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বিতাড়িত করেন, বের করে দেন, তখন শয়তান আল্লাহর নামে কসম খেলে বলেছিল, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনি যে আদম বা বনি আদমের কারণে আমাকে আমার পজিশন থেকে সরিয়ে দিলেন, আমাকে বিতাড়িত করলেন, আমি আপনার সকল বনি আদমকে কি করব? গুমরাহ করে ফেলবো, সঠিক পথে তাদেরকে থাকতে দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে তুমি সেটা করবা, কিন্তু আমি আমার বনি আদমকে ক্ষমা করব, তার মধ্যে জান থাকা অবস্থায় আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। তাহলে বোঝা যাচ্ছে হালাতে গড়গড়া কাকে বলবে? জানেন যে জান বের হওয়ার পরে শরীরের মধ্যে যে উষ্ণতা বা বায়ু থাকে, সেটা বের হওয়ার সময় যে শব্দটা হয় মানুষের বডি থেকে, এই সময় রাখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা কি করেছেন? খোলা রেখেছেন। এটা মুফাসসিররা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. أما بعد، وقال الله تعالى كما ورد في سورة النساء: واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما.
وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা বাকারা এবং সূরা আল ইমরানের ধারাবাহিক তাফসীরের পরে সূরা নিসা ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি। আমরা ইতিমধ্যে আমরা সূরা নিসার যে সমস্ত আয়াত রয়েছে তার মধ্য থেকে আমরা 14টি আয়াতের তাফসীর শেষ করেছি। সূরা নিসার ব্যাপারে আমি প্রথমে বলেছিলাম এই সূরার নামই হলো সূরাতুন নিসা বা মহিলাদের সম্পর্কে, মা বোনদের সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন সমাজের প্রত্যেকটা শ্রেণীকে আল্লাহ রব্বুল আলামিন হক দান করেছেন সমাজের মধ্যে, সেইগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আলোকপাত করতেছেন। প্রত্যেকটা শ্রেণীকে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন হক দিয়েছেন এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা শাসনেরও ব্যবস্থা রেখেছেন যে তুমি এতটুকু করতে পারবা, তুমি এতটুকু করতে পারবা না। কারণ এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জাতি সক্ষম যে তিনি মানব জাতির জন্য একটা হুকুম দেবেন, একটা আইন ঠিক করে দেবেন। কিন্তু বর্তমানে পৃথিবীতে আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে কিছু লোককে ইলেকশনের মাধ্যমে জিতাই দিলাম, তারা সংসদের মধ্যে যে আমাদের জন্য একটা আইন বানালো যেটা কোরআন এবং হাদিস বিপরীত, সেটা কখনোই কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের স্রষ্টা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের খালেক, তিনি জানেন কার জন্য কতটুকু হক দরকার, সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হককে বন্টন করেন। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে সমাজের মধ্যে সবথেকে গরিব শ্রেণীর, অসহায় শ্রেণীর যারা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য প্রথমে হক সাব্যস্ত করতে করতে সামনের দিকে যাচ্ছেন। খেয়াল করলে বুঝতে পারবেন সূরা নিসার মধ্যে আমরা প্রথমেই পড়ে আসছি যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের নিকট আত্মীয় সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। নিকট আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার জন্য কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তোমার টাকা পয়সা হয়েছে বলে এই তোমার অন্য অন্য খালা চাচি ফুফুরা দরিদ্র আছে, তাদের সাথে তুমি তোমার আত্মীয়তা সম্পর্কে নষ্ট করে দেবা, এটা চলবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের সমাজের মধ্যে যারা এতিম আছে তাদের খেয়াল রাখতে হবে। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এতিম যদি তোমার আন্ডারে থাকে তাকে লালন পালন করতে হবে। তোমার কাছে যদি সচ্ছলতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমার মাল দিয়ে কি করতে হবে? এতিমকে দেখাশোনা করতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এতিমের মাল থেকে ইনসাফ অনুযায়ী তার উপরে খরচ করতে হবে। অর্থাৎ মূল কথা কি, সমাজে যা সবচেয়ে অসহায় এতিম শ্রেণী তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে সাব্যস্ত করে দিয়েছেন। এরপরে আসছে যেটা, সেটা হলো ওয়ারিস সূত্রের মধ্যে পিতামাতা যেটা রেখে যায় পৈতৃক সম্পত্তির মধ্যে। জাহেলি যুগের মধ্যে মেয়েদেরকে কোনো হক দেয়া হতো না, মেয়েদের এর মধ্যে কোনো শরিক আছে বলে মনে করা হতো না। কিন্তু ইসলাম এসে মেয়েদেরও যে পৈতৃক সম্পত্তির মধ্যে তারাও যে অংশ পাবে, তাদেরও যে হক আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। যেটা আমরা গত সপ্তাহে শিখেছি যে মেয়েরাও পৈতৃক সম্পত্তির মধ্যে হকদার, আর মেয়েদেরকেও মানে অর্থাৎ বোনদেরকে, ফুফুদেরকে তাদেরও পৈতৃক সম্পত্তি দিতে হবে। যদি পৈতৃক সম্পত্তি ফাঁকি দিয়ে, শরিক ফাঁকি দিয়ে যদি মসজিদে আমি সামনের কাতারে এসে বসি,
শুক্রবারের দিন সেন্ট মেখে আতর মেখে ধোয়া জামা গায়ে দিয়ে এসে বসে, তাহলে আমার নামাজ কি হবে না? কবুল হবে না। যদি আমি শরীক ফাঁকি দিই, যদি আমার ফুফুদেরকে ফাঁকি দিই, যদি আমার বোনদেরকে আমি ফাঁকি দেওয়ার চিন্তা করি, এটাই আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্পত্তি বন্টন করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্টন, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা, তিলকা হুদুদুল্লাহ। আর যে এই সীমাকে ঠিক রাখবে, সীমার অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি শুধুমাত্র পার্থিব জীবনের আশায় কয়েকদিন এসি ঘরে থাকবে, ফ্রিজের ঠান্ডা পানি খাবে, বিল্ডিং বাড়িতে থাকবে, এই চিন্তা করে শরীক ফাঁকি দেয়, তার বোনদেরকে ফাঁকি দেয়, তার ফুফুদেরকে ফাঁকি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর পর তাদেরকে কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের মধ্যে তাদের রয়েছে হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এর গত সপ্তাহ পর্যন্ত আমরা শিখেছিলাম। এখন এই সপ্তাহের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হক দিচ্ছেন, এতিম হইলেও তার হক দিচ্ছেন, তার বিবাহ সম্পর্কের মধ্যে গেলেও তাকে মোহর দিতে হবে, তার হক দিচ্ছেন, পৈতৃক সম্পত্তির মধ্যেও তার হক দিচ্ছেন। এখন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এবং পুরুষদেরকে উভয়কেই, কিন্তু যেহেতু আমাদের মূল সাবজেক্ট হলো এই সূরার মধ্যে হবে মহিলাদের সম্পর্কে, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক শাসনও করবেন যে কিভাবে তোমাদেরকে থাকতে হবে, সমাজের মধ্যে নিজের আবরু কিভাবে হেফাজত করতে হবে, নিজের ইজ্জত কিভাবে হেফাজত করতে হবে। এমন নয় তোমার হাজবেন্ড বা স্বামী মারা গেল আর তুমি পুরা সমাজের জন্য আম হয়ে গেলা, এমন কিন্তু হওয়া যাবে না। যদি তোমাদের সমাজের মধ্যে কোনো মহিলা এই ধরনের ব্যভিচারের মধ্যে চলে যায়, তার জন্য কি করতে হবে সেটা আল্লাহ বলেছেন। এবং যদি কোনো ছেলেরাও ব্যভিচারের মধ্যে চলে যায়, যেটা গেইজম, ছেলে ছেলে অথবা লেসবিয়ান মেয়ে মেয়েরাও যদি এই ধরনের ব্যভিচারের মধ্যে চলে যায়, তাদেরকে কি ধরনের শাস্তির আওতায় আনতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের মহিলাদের মধ্যে যদি কোনো ফাহিশ কাজের মধ্যে কেউ লিপ্ত হয়, কোন ধরনের কোনো ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, যদি আমরা সোজা বাংলায় বলি পরকীয়ায় লিপ্ত হয়, অথবা দেহ ব্যবসার মতো ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত হয়, যেগুলোতে সমাজ নষ্ট হয়ে যায়, যেগুলোর মধ্যে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেগুলোর মধ্যে গেলে সংসার জীবন নষ্ট হয়ে যায়, এগুলো যদি এর মধ্যে যদি মহিলারা যায়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তোমরা তোমাদের থেকে সে যে এই ধরনের অপকর্মের মধ্যে রয়েছে, লিপ্ত রয়েছে, সে যে ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে, এজন্য তোমরা 4 জন সাক্ষী তোমাদের রাখতে হবে। সে যে ব্যভিচারের মধ্যে গিয়েছে এজন্য কি করতে হবে? 4 জন সাক্ষী রাখতে হবে, যারা তার এই ব্যভিচারের বিরুদ্ধে সাক্ষী দেবে যে তারা সেই মহিলা এই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত, যদি 4 জন সাক্ষী দেয় যে না সে এই মহিলা ব্যভিচারের মধ্যে লিপ্ত, এবং আমরা সেগুলো সচক্ষে দেখেছি, অনেকজনের সাথে সে বিভিন্ন অবৈধ সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়, তাহলে কি করতে হবে? 4 জন সাক্ষী দিলে ফামসিকুহুন্না ফিল বুয়ুত, তাহলে তাকে তার ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখতে হবে, যাতে করে সে ঘর থেকে বের হতে না পারে এবং অন্য কেউ তার ঘরের মধ্যে আসতেও না পারে। এগুলো তোমাদের সামাজিকভাবে কি দায়িত্ব। আচ্ছা, এখন ঘরের মধ্যে রাখার কথা এই জন্যই বলছে যে যখন কুরআন নাজিল হয় তখন তো এই ধরনের জেলখানার কোনো সিস্টেম ছিল না। যদি আজকে সুন্দর জেলখানার জন্য জেলখানার মধ্যে ব্যবস্থা থাকে, মহিলাদেরকে সুন্দরভাবে রাখার ব্যবস্থা থাকে, আর যে মহিলা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, বিভিন্ন নেশার সাথে লিপ্ত হচ্ছে, নেশা বিক্রয় করার মধ্যে লিপ্ত হচ্ছে, এবং বিভিন্ন দেহ ব্যবসার সাথে লিড করতেছে বা নিজের দেহ ব্যবসা করতেছে, এর মধ্যে যদি লিপ্ত হয় তাহলে কি করতে হবে? তাকে বাড়ির মধ্যে কি করতে হবে? বদ্ধ করে রাখতে হবে। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, কতক্ষণ পর্যন্ত রাখতে হবে? যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু আসছে, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড যেটা, সেটা তাকে গৃহবন্দী করে রাখতে হবে তার মৃত্যু পর্যন্ত।
মানে কোনো মহিলা যদি ব্যভিচার করে সমাজের মধ্যে, তাকে তার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে সে অন্য কোনো পুরুষের সাথে যে অন্যায় কাজে লিপ্ত না হতে পারে এবং অন্য কোনো পুরুষ তার বাড়িতে এসে অন্যায় কাজের মধ্যে লিপ্ত না হইতে পারে। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, তোমরা তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘরের মধ্যে রাখবা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সামনে যদি তাদের জন্য কোনো বিধান নাজিল করেন, কোনো পাথর নিক্ষেপ করে হত্যার বিধান নাজিল করেন, অথবা তাদেরকে চাবুকের আঘাতের বিধান নাজিল করেন, এই বিধান যদি নাজিল করেন সেক্ষেত্রে সেই বিধানের মধ্যে যাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করতেছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। এ হলো ব্যভিচার মহিলার কাহিনী। এখন আসছে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। এখন এর মধ্যে আসছে যদি তোমাদের থেকে কেউ এই সমস্ত কাজের মধ্যে আসে, এখানে দুইটাই মুযাক্কার সিগার মধ্যে আসছে, সেহেতু এখানে বলা হবে যদি সদুম আর আমুরার বস্তির মধ্যে তারা যে গেইজমের মধ্যে লিপ্ত হয়েছিল, সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল, যদি পুরুষ পুরুষের সাথে সমকামিতার মধ্যে লিপ্ত হয় অথবা মহিলা মহিলার সাথে সমকামিতার মধ্যে লিপ্ত হয়, এই ধরনের ঘৃণিত কাজের মধ্যে যদি তারা লিপ্ত হয়, তাদেরকেও ঠিক একই বিধানে তাদেরকে কি করতে হবে? আবদ্ধ রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিধানে কোনো বিধান দিচ্ছেন, অথবা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করতেছেন। মনে রাখতে হবে। এই লাস্টে যে দুইটা বলা হলো, গেইজম আর লেসবিয়ানিজম, এই দুইটা আমাদের সমাজে শুনলে পারে অনেকে বিরক্ত ভাব দেখায়, অনেকের কাছে ভালো লাগে না। এটা স্বাভাবিক, কারণ যে সমাজের মধ্যে যে জিনিসটা নাই সেই জিনিসটা ছোট বড়র মধ্যে বললে অনেকেই ইতস্ততা বোধ করে। যেমন আমাদের সমাজের মধ্যে পুরুষ পুরুষের সম্পর্ক এটা কিন্তু নেই, মহিলা মহিলার সম্পর্ক এটা কিন্তু নাই। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন, ইউরোপ, আমেরিকা, কানাডা এবং ব্রিটেন, এমনকি ইন্ডিয়ার মধ্যে এগুলো বৈধ আছে, যেখানে একজন পুরুষ ইচ্ছা করলে অন্য পুরুষের সাথে বৈবাহিক সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারে। এটা সরকার আইন করে বৈধ করে দিয়েছে। আচ্ছা, আমাদের দেশের মধ্যেও যে মাঝে মাঝে এটার জন্য আন্দোলন চলে না তা না, নারী অধিকার এবং বিভিন্ন গেইজম, এরা কি করে এইগুলো, এই ধরনের বেহায়াপনা, এই ধরনের সবচেয়ে নোংরামি কাজ আমাদের দেশেও তারা বৈধ চায় এবং তারা বিভিন্ন ভাবে এইগুলোকে প্রমোট করার চিন্তা ভাবনা করে। তো এইগুলো আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত না থাকলেও আস্তে আস্তে যারা এইগুলো কালচারগুলো আমাদের মধ্যে আসতে যাচ্ছে, ইভেন আমাদের সমাজের মধ্যে যারা এলিট ক্লাসের আছে, যারা অনেক বড় লোক ফ্যামিলিগুলো আছে, তাদের মধ্যে এগুলো পরিপূর্ণ ভরা রয়েছে। তারা বিভিন্ন রকমের ভাবে মিলামিশা করে, তার মধ্যে গেইজমও আছে এবং লেসবিয়ানের নিজমও আছে। গেইজম কাকে বলে? পুরুষে পুরুষে যে মিলামিশা করে এইগুলো আছে, এবং মহিলা মহিলাতে যে মিলামিশা করে সেইগুলোও আছে। বর্তমান পৃথিবীতে মনে রাখবেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবীকে এবং তার উম্মতকে ধ্বংস করেছেন, নবীর উম্মতকে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আছে কয়েকটা। তার মধ্যে একজন ফেরাউন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার বড়াই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে নিমজ্জিত করেছেন। এর মধ্যে আছে আদ জাতি, যারা তাদের শক্তির বড়াই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে সামুদ জাতি, যারা তাদের টেকনোলজির ভরসা করার কারণে, টেকনোলজির বড়াই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে আছে লুত জাতি বা সুমুদ এবং আমুরা, এ যারা লাওয়াতাত করে, গেইজমে বিশ্বাসী, পুরুষ পুরুষে মিলামিশা করে, যেটা জর্ডানের মধ্যে আছে, ডেড সি, যেখানে এই জাতি ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার পরে এখন ওখানে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে পরিণত করেছেন, এবং সাগরে পরিণত করার পরে সেই সাগরের মধ্যে, পানির মধ্যে লবণাক্ততার হার এত বেশি যে সেখানে কোনো পানি, মানে পানিতে যে সমস্ত প্রাণী বাস করে সেই প্রাণীও সেখানে বাস করতে পারে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ধ্বংস করেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যাইতেও নিষেধ করেন, এবং সেখানে অন্য অন্য
প্রাকৃতিক কোনো প্রাণীও যাইতে চায় না। যেমন আপনি জেনে থাকবেন, যেখানে যেখানে নিউক্লিয়ার যে অ্যাটাক হয়, নিউক্লিয়ার বোম যেখানে পড়ে, তার যে তেজস্ক্রিয়তা সেটা অনেক দিন পর্যন্ত থাকে। জাপানে হিরোশিমা এবং নাগাসাকির মধ্যে যে নিউক্লিয়ার বোম পড়েছিল, যার তেজস্ক্রিয়তার প্রভাব আজ পর্যন্ত সেখানে দেখা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে শিক্ষা নিতে বলে। এদের ওখানে যে ট্যুরিজম দেখার জন্য যাওয়া নিষেধ আছে ইসলামের মধ্যে। তো যাই হোক, আমার কথার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার রিপিটেডলি যে সমস্ত জাতিকে ধ্বংস করার কথা বলেছেন, যে সমস্ত কারণে ধ্বংস করার কথা বলেছেন, আপনি চিন্তা করে দেখবেন যে প্রত্যেকটা বিষয় এখন বর্তমান দুনিয়াতে বিদ্যমান। শুধু বিদ্যমানই না, একটা আছে যে গুনাহ গোপনে করে মানুষ, পালায়ে করে। একটা আছে যে সামাজিক স্বীকৃতি দিয়ে গুনাহ করা, রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে গুনাহ করা। এটা হচ্ছে অনেক বড় ধরনের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করা। সেই ধরনের গুনাহ আমাদের বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন কেন? তাদের অনেকগুলো গুনার মধ্যে বড় একটা গুনাহ ছিল, সেটা হলো ওজনে কম দেওয়া। কিসে কম দেওয়া? আচ্ছা, আপনি আজকে চিন্তা করে বলেন তো, আমাদের বাস্তবতায় আমাদের মুসলিম দেশের মধ্যে ওজনে কম দেওয়ার সিস্টেম আছে কি নাই? মানে এটা শুধু সিস্টেম না, এটা এমন একটা সিস্টেমে পরিণত হয়েছে, মানে এটা সবাই মেনেই নিয়েছে। আপনি 1 কেজি যে কোনো কিছু কেনেন না কেন, সেটা 800 গ্রাম 900 গ্রাম হবে, এটাই আমাদের বিশ্বাস হয়ে গেছে এখন বর্তমানে। মানে প্রত্যেকটা জায়গায় আমরা ওই গুনাহগুলো করতেছি এবং আমরা সেগুলোকে গুনাহ মনে করতেছি না, এবং এইগুলো আমরা মনে করতেছি যে এটা আমাদের সমাজের পার্ট হয়ে গিয়েছে। আর এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য আমাদের সেই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করতে হবে এবং এইগুলোতে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে করে আমাদের ওই সমস্ত বড় বড় গুনাহগুলো না হয়ে যায়, যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। তার থেকে সব থেকে একটি মারাত্মক গুনাহ হলো ছেলে ছেলেতে মিলামিশা করা এবং মেয়েরা মেয়েদের সাথে মিলামিশা করা। যদি তারা এগুলো করে, তাদেরকেও ঘরের মধ্যে আবদ্ধ করতে হবে। ফাইন তাবা ওয়া আসলাহা, হ্যাঁ, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করা হলো। অথবা পরবর্তীতে সূরা নূরের মধ্যে এদের জন্য যে শাস্তি আসছে, 100টা বেতের আঘাত করতে হবে। এবং যদি বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় এবং যে 4 জন সাক্ষী পুরা সাক্ষ্য দেয় 100%, তাহলে তাদেরকে রজম করতে হবে। রজম অর্থ তাকে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। আচ্ছা, এই যে এগুলো যে অপরাধ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অনেক বড় ধরনের অপরাধ। সাধারণত যারা জিনা করতেছে, তারা দুজনের মধ্যে সম্মতি আছে বলে এটা সম্পাদন হচ্ছে। সেটা অর্থের মাধ্যমে হোক, সেটা তাদের ভালোবাসার কারণে হোক, দুজনের মধ্যে বোঝাপড়া হওয়ার কারণেই কিন্তু এইগুলো হয়। যদিও আপনি দেখতেছেন যে এটা সামাজিক কোনো ব্যালেন্সকে হয়তো বা বাহ্যিকভাবে নষ্ট করতেছে না, কারণ হককে সেভাবে নষ্ট করতেছে না, কিন্তু আপনার মধ্যে যে রুহানিয়াত রয়েছে, আপনার মধ্যে যে ইমানের শক্তি রয়েছে, সেটাকে একদম পুরোপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে হারাম করেছেন, এবং এইগুলো করলে যদি বিবাহিত স্ত্রী এবং পুরুষ হয় এবং এইগুলো কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তাকে রজম করে হত্যা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর যদি অবিবাহিত হয়, তাদেরকে বেতের আঘাত করে মোটামুটি ছাড়তে হবে। এখন এরপরে যদি তারা তওবা করে, ঠিক আছে আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, আমার উপরে হদ জারি করা হয়েছে, হদ মানে আমার যে শাস্তি ছিল সেটা আমি পেয়েছি। ফাইন তাবা ওয়া আসলাহা, তারা তওবা করলো এবং নিজেদেরকে শুধরে নিল, তারা তারপরে থেকে ভালো হয়ে গিয়েছে। ফারিদু আনহুমা, তোমরা তার থেকে সরে থাকবা, তোমরা তাকে বন্দি করতে যাবা না এবং সামাজিকভাবে বিভিন্ন লাঞ্ছিত করবা না, বিভিন্ন কাজের জন্য লাঞ্ছিত করা যাবে না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলো তওবাকে গ্রহণকারী, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফকারী, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়াশীল, করুণাময় তার বান্দার প্রতি। এখন যেই আয়াতগুলো আসতেছে যে আমাদের বিভিন্ন সময় এই ধরনের গুনাহ হয়ে যায়, যৌবনের বিভিন্ন তারুণ্যের কারণে, যৌবনের মধ্যে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ভাব আসে সেই কারণে,
এবং পরবর্তীতেও বিভিন্ন ধরনের শয়তানের ধোঁকায়, মনের কুরচনায়, বিভিন্ন ধরনের কারণে এই ধরনের গুনাহ আমাদের হয়ে যায়। অনেক সময় গুনাহগুলো কেউ জানেও না। আমার উপর যে হদ লাগাইতে হলে 4 জন সাক্ষী হবে, সেগুলো তো অনেক কঠিন ব্যাপার। তো নিজের থেকে চিন্তা করতে হবে, যদি এগুলো গুনার মধ্যে সম্ভব হয় তাহলে এগুলো থেকে বিরত থাকতে হবে। যদি দেখা যায় যে আমার এই ধরনের গুনার মধ্যে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, যুবক ছেলেপেলে আছে এবং মধ্যম বয়স্ক যে সমস্ত লোকেরা রয়েছে, যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আমি এই ধরনের গুনার মধ্যে চলে যাচ্ছি, তাহলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে এর থেকে কি করতে হবে? সরে আসতে হবে আর তওবা করতে হবে। আর তওবাটা কি? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। মানুষ যখন তওবা করে, এই তওবাকে গ্রহণ করা এবং বান্দাকে ক্ষমা করে দেওয়া, এটা হলো আল্লাহর উপরে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবাকে গ্রহণ করাটা কার উপরে দায়িত্ব? এটা আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সকল সময় বান্দা তওবা গ্রহণ করেন এবং করতে চান। ওই সমস্ত লোকদের জন্য ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত, যারা সাময়িকভাবে হঠাৎ করে যে কোনো গুনাহ করে ফেললো, যেটা বললাম শয়তানের ধোঁকায় হোক, বন্ধুদের বিভিন্ন পরামর্শের কারণে হোক, বা অন্য যে কোনো কারণে হোক, আপনি এই ধরনের গুনাহ করে ফেললেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। অথবা আল্লাহ বলেন যে ওই সমস্ত লোক, করিবিন মানে খুব দ্রুত গুনাহ করলো। গুনাহ করার সময় তো মানুষের বুদ্ধি অত থাকে না, শয়তান তাকে অত কিছু ভাবতে দেয় না। শয়তান তার মধ্যে যে ভালো কিছু ভাবার যে সক্ষমতা রয়েছে, সেগুলোকে সরিয়ে নেয়। তখন সে গুনাহটা করে ফেললো, কিন্তু গুনাহ করার পর যখন তার মধ্যে যে ভালো জিনিস আছে সেগুলো যখন ফিরে আসে, মানুষত্ব বোধ ফিরে আসে, তখন সাথে সাথে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, করিবিন মানে নিকটেই, মানে তৎক্ষণাৎ তাকে কি করে ফেলতে হবে? তওবা করতে হবে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে গ্রহণ করবেন। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন হলো জ্ঞানী এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রজ্ঞাময়। এখন একজন ব্যক্তি গুনাহ করতে থাকে এবং তওবা করতেছে না, এবং সে তওবা না করে দুনিয়া থেকে চলে গেল, অথবা কাফের অবস্থায় মারা গেল, তাহলে সে সমস্ত ব্যক্তির তওবা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সেটা কি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা গ্রহণযোগ্য হবে না ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যারা মন্দ কাজ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমন কি তার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়। ক্বালা ইন্নী তুবতুল আন, এখন একেবারে মৃত্যুর সময় সে বলে যে আমি এখন তওবা করতেছি। সেই সময় কি হয় না? তার তওবা গ্রহণযোগ্য হয় না। যখন সে আজরাইলকে দেখে ফেলে, মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে, তখন তার তওবা কি হয় না? গ্রহণযোগ্য হয় না। কিন্তু হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন মুফাসসিররা, যে হালাতে গড়গড়ার যে সময় হয় তার আগ পর্যন্ত মানুষের তওবার দরজা কি থাকে? খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের থেকে কোনো গুনাহ হলো, গুনাহ করার পরে সে সাথে সাথে তওবা করে নিল। এই যে সাথে সাথে শব্দটা, এটা কতক্ষণ পর্যন্ত হচ্ছে লাগু হবে? একদিনের মধ্যে তওবা করতে হবে, নাকি এক সপ্তাহ, নাকি এক মাস, নাকি এক বছর? কিন্তু মুফাসসিররা বলছেন যতক্ষণ পর্যন্ত তার হালাতে গড়গড়া না হচ্ছে। হালাতে গড়গড়া কাকে বলে? হালাতে গড়গড়া হলো মানুষ যেই রূহের কারণে এখন পর্যন্ত বেঁচে আছে, আজরাইলকে দেখার পরে এবং তার রূহ কবজা করার পরে তার রূহ যখন কণ্ঠনালী থেকে বের হয়ে যায়, তখন তার গলার মধ্যে থেকে একটা শব্দ বের হয়। গরু মহিষ যখন জবাই করবেন, করার পর দেখবেন একটা শব্দ হয়। তার মানে কি? তার রূহটা বের হয়ে গিয়েছে, এখন তার বডির যে ভাইব্রেশন আছে, সেই যে বাতাসটা, সেটা বের হয়ে যাচ্ছে। কথা কেমন বোঝা যাচ্ছে? এই অবস্থা আসার আগ পর্যন্ত তার মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এই পর্যন্ত যদি সে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করবে। কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বিতাড়িত করেন, বের করে দেন, তখন শয়তান আল্লাহর নামে কসম খেলে বলেছিল, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন,
হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনি যে আদম বা বনি আদমের কারণে আমাকে আমার পজিশন থেকে সরিয়ে দিলেন, আমাকে বিতাড়িত করলেন, আমি আপনার সকল বনি আদমকে কি করব? গুমরাহ করে ফেলবো, সঠিক পথে তাদেরকে থাকতে দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে তুমি সেটা করবা, কিন্তু আমি আমার বনি আদমকে ক্ষমা করব, তার মধ্যে জান থাকা অবস্থায় আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। তাহলে বোঝা যাচ্ছে হারাতে গণগণা কাকে বলবে? জানের যে জান বের হওয়ার পরে শরীরের মধ্যে যে উষ্ণতা বা বায়ু থাকে, সেটা বের হওয়ার সময় যে শব্দটা হয় মানুষের বডি থেকে, এই সময় রাখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা কি করেছেন? খোলা রেখেছেন। এটা মুফাসসিররা বলেন। আর যদি কেউ কুফার অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা গ্রহণ করবে না। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা এই অবস্থায় মারা যাবে, তওবা না করে মারা যাবে, এই ধরনের জিনা, ব্যভিচার, সমকামিতার মধ্যে লিপ্ত থেকে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রেখেছেন।